বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গাজীপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্বর্ণলঙ্কা লুটপাট। গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ভুসিমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে, তবে দোকান থেকে কী পরিমাণ স্বর্ণলঙ্কার লুটপাট করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত আবুল কালাম আজাদ 42, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামের নোনা মিয়ার ছেলে। তিনি সাদিয়া জুয়েলার্সের স্বাত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে। আসলে সারা দেশে বিএনপি ক্ষমতা আসার পর চোর ডাকাত লুটেরা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে ব্যবসায়ীরা এখন আর প্রাণেও রক্ষা পাচ্ছে না। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া এবং চীন সফরের পর জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী 21শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন, তবে তার সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে তারেক রহমান শীঘ্রই তিনি সফরে যাচ্ছেন। এদিকে নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজারে টানা অস্থিরতায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুরগি, মাছ, ডিম ও সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রায় প্রতিটি জিনিসের দামই আকাশ ছোঁয়া। বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। ডজন প্রতি ডিমের দাম এক সপ্তাহে বেশি সময় ধরে 120 থেকে 50 টাকার ঘরে। ফলে পাতে ন্যূনতম আমিষ জোগাতে নিম্ন ও মধ্যবিত্তের রান্নাঘরে হিমশিম খাচ্ছে ডিম বিক্রেতারা। জানান, গেল কয়েক সপ্তাহ ধরে ডিমের দর বেশি, হালি 50 টাকা হয়ে গেছে। এর আগে যেখানে 40 টাকায় ডিম পাওয়া যেত, এখন সেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। আসলে বিএনপি ক্ষমতা আসার পর মোড়ে মোড়ে চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ এখন দিশেহারা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেব না, বলল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বলছে, এর পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যারা রয়েছে, তারা যেন হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বিক্রি করতে না পারে, ইরান সেই ব্যবস্থাই গ্রহণ করতে শুরু করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবৈধ নিষেধাজ্ঞা খুব দ্রুতই তারা ব্যর্থ করে দেবে। অবস্থা যুক্তরাষ্ট্রকে আবারও নতুন করে চাপের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে ইরান শেষ পর্যন্ত তাদেরকে এভাবে ধরাশায়ী করবে। এবং সর্বশেষ জানাবো, নাইজেরিয়ায় মসজিদে হামলা, 60 জনকে অপহরণ। নাইজেরিয়ার মধ্যাঞ্চল নাইজার রাজ্যে একটি মসজিদ এবং আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তারা সেনাবাহিনীকে দমন করার জন্য নাইজেরিয়ায় এই সন্ত্রাসী গোষ্ঠীটি এই ধরনের অপহরণ এবং নৃশংসতা চালিয়েছে। সেখানে অন্তত 60 জন মানুষকে তারা জিম্মি করে ধরে নিয়ে গেছে। মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে। বর্তমান সময় নাইজেরিয়ায় এবং সুদানে এক ভয়াবহ গণহত্যা চালাচ্ছে এই দুষ্কৃতকারীরা। মুসলিম রাষ্ট্র হওয়ার পরও আসলে এই রাষ্ট্রগুলো এখন আর শান্তিতে নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। গাজীপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্বর্ণলঙ্কা লুটপাট। গাজীপুর মহানগরীর সাইনবোর্ড
ভসির মিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে, তবে দোকান থেকে কী পরিমাণ স্বর্ণলঙ্কা লুটপাট করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত আবুল কালাম আজাদ ৪২ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামের নোনামিয়ার ছেলে। তিনি সাদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। তার শরীর এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করেন, তবে রোববার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পায় আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকান না খোলায় তাদের সন্দেহ হয়। পরে নিহতের ভাই মোহাম্মদ কামাল উদ্দিন স্থানীয় লোকজন দোকানের সামনে গিয়ে শাটার বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এক পর্যায়ে তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে মেঝেতে আবুল কালাম আজাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক। মালয়েশিয়া চীন সফরের পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন। তার ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সান ফ্রান্সিসকোতে তিনি যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ৯ দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে নানা প্রস্তুতি চলছে। অতীতেও অনেকেই যুক্তরাষ্ট্রীয় সফরে যেতেন। এদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। পাশাপাশি ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসেছেন তখনও কিন্তু সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি মূলত যাচ্ছেন। তো বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখভাল করা হচ্ছে। আসলে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সরকার এই মুহূর্তে দেশের জনগণকে একটি ভালো অবস্থানে নেওয়ার কথা বললেও আসলে প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে গ্যাস বিদ্যুৎ না দিতে পারার কারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুরো রাষ্ট্র কাঠামো একদম ভেঙে পড়েছে। অবস্থা চলতে থাকলে দেশ একরকম এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতির দিকে চলে যাবে। এখান থেকে আসলে বের হয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজারে টানা অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। মুরগি, মাছ, ডিম ও সবজি সবকিছু দামই আকাশ ছোঁয়া। জীবনযাত্রার ব্যয় বাড়ায় সংকট নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোয়। প্রতিদিন প্রতিটি জিনিসের দামই চড়া। বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষেরা। এমন অবস্থায় বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশ জুড়ে চলছে এক ভয়াবহ বিপর্যয়। কারণ এখন দেখা যাচ্ছে প্রতিটি জিনিসপত্রের দামই এতটাই বেড়ে যাচ্ছে যে সেখান থেকে আসলে সবকিছু সেখানে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে দেশে। দেশের প্রতিটি মানুষ এখন হাহাকার করছে। আলু বাদে প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকা, ১২০ টাকা, এমনকি গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। পাশাপাশি এখন বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। ঢেঁড়স সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে এখন ৮০ টাকা দরে। অবস্থা চলতে থাকলে দেশের মানুষ যে এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। অবস্থা চলতে থাকলে দেশটা এক ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে যাবে। অবস্থা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আনতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে পুরো দেশটাকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আনা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে।
উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের উপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই মুহূর্তে ইরানকে চাপে রাখার জন্য যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, মূলত সেখান থেকে ইরান বেরিয়ে আসতে চায়। ইরান চায় তারা একটি স্বাধীনভাবে সবকিছু কার্যক্রম চালিয়ে তারপর সবকিছু সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। অবস্থা চলতে থাকলে পুরো সমাজটাকে আবারও তারা বদলে দিতে চায়। অবস্থা কোনোভাবেই ইরান মেনে নেবে না। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা আসলে বিষয়গুলো খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। মধ্যপ্রাচ্য থেকে কোনো পুরো বিষয়গুলো তারা আসলে সবকিছু করে ফেলবে। অবস্থার মধ্য দিয়ে সারা বাংলাদেশেই এই মুহূর্তে বিষয়টি সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা যাচ্ছে। মূলত ইরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে মধ্যপ্রাচ্যে যারা যুক্তরাষ্ট্রের বন্ধু রয়েছে সেসব রাষ্ট্রগুলোকে একদম ধসিয়ে দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প উপায় থাকবে না বলে এমন কথা নিশ্চিত হওয়া গেছে।